আসসালামু আলাইকুম। নো টেনশন টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই যে একটি এলজি টিভি। তো এটার সমস্যা হচ্ছে, দেখাই আপনাদের। এই যে আমি লাইন দিলাম, দেখতে পাচ্ছেন স্ক্রিন আসে বাট কোনো সাউন্ড নেই। এই যে দেখুন, আমি কিন্তু সাউন্ড বাড়াচ্ছি, কোনো বাড়ছেও না, সাউন্ড কিন্তু কমছেও না। ঠিক আছে, তো চলুন আপনাদেরকে দেখাই এটা কেন হয়। এই যে দেখুন, আমি সরাসরি টিভিটির সার্কিটে চলে এসেছি, মানে বোর্ডে, মেইন মাদার বোর্ডে। এটা হয় কোন জায়গা থেকে? এই যে দেখতে পাচ্ছেন, এই যে সাউন্ডের আইসি, এই সাউন্ডের আইসি থেকেই কিন্তু এই সমস্যা হয়। তো আপনি কিভাবে বুঝবেন যে জায়গায় সাউন্ড সিস্টেম আইসি থেকে ছাড়তেছে কিনা? এই যে দেখুন, এই যে 9-10 পিন আছে, এই দুটোকে অ্যাডজাস্ট করবেন। তার মানে আমার কথা কোনো দামই রইল না। বাহ, কিন্তু ফুল সাউন্ড কমবেও না বাড়বেও না, একবার ফুল। দাঁড়ান আপনাদেরকে আমি কমিয়ে দেখাই। এই যে দেখুন, এই কিন্তু একবার জিরো সাউন্ড। এবার দেখুন, এই শর্ট করলে কেউ জানতে হবে। সাউন্ড কিন্তু ফুলই আছে, সাউন্ড কমছেও না বাড়ছেও না। তো এটা কেন হয় চলুন আপনাদের দেখাই। এই যে দেখুন, আমি সর্বপ্রথম ভোল্টেজগুলোকে মাপ দিয়ে দেখি। এই যে দেখুন, এখানে আছে 12 ভোল্ট, এটা ঠিক আছে। তো এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে ইনপুট। তো এই যে তারটা দেখতে পাচ্ছেন, এই লাস্টের যে পিন আছে, 4 নম্বরের যে পিনটি, এই পিনটির এই যে তার দেখতে পাচ্ছেন, তো এই তারটি আমরা লাগিয়েছি। তো এটা আমরা খুলে নিব, খুলে নেওয়ার পর দেখব যে কি হয়। ওটমিলের বিস্কিট। এনা খেয়ে দেখো কেমন। কমছেও না, আপনি খান। বাড়ছেও না। ময়দা চিনি ছি, নো ওয়ে। আর এই তারটি যদি আমরা লাগাই, বাহ বাহ বাহ, তাই দাঁড়াও, আমি আরেকজনকে ডাকি। গিন্নি, ও গিন্নি। রোলিং। আজ আমি পাস্তা শেফে বানাবো ঝটপট চিকেন। তাড়াতাড়ি কাটো, এই ঝটপট তারটি খোসা যদি ছাড়াও। আমরা লাগাই, তাহলে সরাসরি কিন্তু বন্ধ হয়ে যায়। আরে পোড়া তেলের কি হবে? এইটা এই পোড়া লাইন তেল কোন জায়গায় গিয়েছে আপনাদেরকে দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্যাপাসিটর আছে, তার নিচে একটি রেজিস্ট্যান্স আছে। তো এই রেজিস্ট্যান্সের লাইন ধরে আমাদের যেতে হবে যে আসলে এটা কোন জায়গায় যায়। তো এই যে দেখতে পাচ্ছেন, এই রেজিস্ট্যান্সটি কিন্তু আমাদের পুড়ে গিয়েছিল। তো এই রেজিস্ট্যান্সটি আমরা চেঞ্জ করে এখানে একটি 1K লাগিয়েছি, দেখাই আপনাদের। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে একটি 1K রেজিস্ট্যান্স লাগিয়েছি, ওখানে রেজিস্ট্যান্সটি পুড়ে গিয়েছিল। তো দেখতে পাচ্ছেন, এই যে রেজিস্ট্যান্স, এটার প্রিন্ট থেকে এখানে আসছে লাইনটা, তারপরে এখানে গিয়েছে। তো আর এই যে দেখতে পাচ্ছেন, যেটা ডাইরেক্ট একটা শর্ট করা, প্যারালাল করা, আর এটা গিয়েছে এই ট্রানজিস্টারে। এখানে যে 18-15 ট্রানজিস্টার আছে, এই ট্রানজিস্টারে গিয়েছে। তো যদি আপনাদের এই ট্রানজিস্টারটি খারাপ হয়, আপনারা এরকম পিন যেটা ভোল্টেজ সেটা বাদ রেখে সবগুলো পিন অ্যাডজাস্ট করে দেখবেন যে আসলে সাউন্ড আসে কিনা। যদি সাউন্ড আসে, এরকমের এক একটা পিনে ই করবেন, যদি সাউন্ড আসে পিন অ্যাডজাস্ট করলে, তারপরে আপনারা পিন একটি খুলবেন,
খুলে দেখবেন যে আসলে একটা একটা পিন খুলবেন যে আসলে কোন পিনটার সমস্যা। তো সেইটা খুঁজে বা এই যে ট্রানজিস্টর থাকে সরাসরি আপনারা এটি ট্রানজিস্টর খুঁজবেন, এটার সাথে কানেক্ট কোন ট্রানজিস্টর আছে। তো এই ট্রানজিস্টরটি যদি শর্ট হয়ে যায় তাহলেই কিন্তু এরকম সমস্যা হয়। তো আমরা এই ট্রানজিস্টরটিকে চেঞ্জ করে তারপর আপনাদের দেখাবো। তো আমি একা মানুষ, ভিডিও করার জন্য আর কেউ নেই, আমার একারই করতে হয়, আপনারা কিছু মনে করবেন না। আমি ট্রানজিস্টরটি খুলে নিই। তো আজকে আমরা এটা আপনাদের লাইভই দেখাবো, কোনো কাটিং করবো না। খুলে নিব। হয়তো সময় একটু বেশি লাগবে কিন্তু আপনারা বুঝতে পারবেন। সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। তো সবার আগে আমি এই তারটিকে লাগিয়ে নিই। এই দেখুন আমরা এই তারটিকে লাগিয়ে নিয়েছি। তো এবার আমরা এটা ট্রানজিস্টরটিকে খুলে নিব। তো খোলার জন্য আমাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ট্রানজিস্টরটি খুলে নিয়েছি। আপনাদেরকে ভালো করে দেখাই যদি, এই দেখুন 18-15 আমরা এটা খুলে নিয়েছি। তো এবার আমরা এখানে একটা নতুন লাগাবো, একটু পজ করছি, কিছু মনে করবো। তো এবার আমরা লাইনটি দিব, আমরা লাইনটি দিলাম। এই যে দেখুন প্রাণ একটা আমাদের সূত্রের কিন্তু মধ্যে সাউন্ডটি বাঁধা পড়ে চলে গেল। এসেছে। একটা কথা কি জানো মা, হাজার বাধা আসবে, এখন কিন্তু সাউন্ড কমছেও, সত্যি হয় না, সাউন্ড কিন্তু সব বাড়ছেও। বাধাকে পেরিয়ে যাওয়া যায়। তো এই যে দেখুন আমরা কিন্তু এখানে লাগাইনি, কোনো ট্রানজিস্টর কিন্তু লাগানো নেই। তো আমরা এবার ট্রানজিস্টর একটি লাগাবো, কারণ না লাগালে এই যে দেখছেন বেসটা ফেটে যাচ্ছে। তো এটা আর ফাটবে না যদি লাগাই, আমরা না লাগালে বেসটি ফাটবে। তো আপনারা চাইলে লাগাতেও পারেন, নাও লাগাতে পারেন। তো আমি লাগিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন 18-15 আমরা একটা নতুন নিয়েছি, তো এটাও লাগাবো। দেখতে পাচ্ছেন আমরা লাগিয়ে নিয়েছি। তো আসলে আমরা যে লাগানোর পরে আসলে বোর্ডটা ওয়াশ করে নিই, তো এটা উচিত নয়। আমাদের সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করা উচিত, তাহলে মালটিও ভালো থাকবে, অন্য কেউ দেখলেও বলবে যে না কাজটিও খুব সুন্দর করেছে। আর আমরা যদি বিশ্রী করি, ঝালাই দিয়ে রজন রেখে দিই, রজনেও কিন্তু মাঝে মাঝে শর্ট হয়ে যায়। তো এগুলো আমরা পরিষ্কার করে নিব সুন্দর করে। এটা করতে হয় আসলে মন দিয়ে এইসব কাজ। একটু অমনোযোগী হবেন কি সাড়ে সর্বনাশ। আপনারা যে কাজটি করবেন সেটুকু সুন্দর করে ওয়াশ করে নেবেন থিনার দিয়ে বা পেট্রোল দিয়ে। পেট্রোলের চাইতে থিনারে খুব ভালো কাজ হয় বোর্ড ওয়াশের ক্ষেত্রে, থিনারটাই বেস্ট আমার মনে হয়, কারণ থিনারে খুব সুন্দর ওয়াশ হয়।
আমার কাছে কিনে নিয়ে আছে পেট্রোল, আমি এটা দিয়েই করে দিচ্ছি। আগেও দেখেছেন ঝালাই, এবারে দেখুন এই যে কি সুন্দর হয়েছে। তো এবার আমরা এটা লাইনটা দিয়ে দেখবো যে আসলে কি হয়। হ্যাঁ আসি আসছি। ভিক্ষা দিতে তোমার কতক্ষণ সময় লাগে? না না আসি, এক্ষুনি আসছি। এখন আমাদের সাউন্ড কমালে কমবে, বাড়ালে বাড়বে। তো Thank you. চ্যানেলটি যদি ভালো লাগে, Thank you, my ভিডিওটি dear যদি friend. ভালো লাগে অবশ্যই একটি লাইক নিজেদের করবেন পিঠে যে গুলিটা আর বিঁধেছিল ভিডিওটি সেটা শেয়ার করবেন যারা না জানে ফ্রান্স থেকে তাদেরকে গেছে। জানার জন্য। খেলা আর জমবে এবার। আসতে চলেছে আমাদের সৌরভ চ্যানেলে যদি আর নতুন হয়ে থাকেন অবশ্যই স্যার চ্যানেলটিকে মোহিত সাবস্ক্রাইব করে আমাদের পাশে মজুমদার। থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার কিন্তু আস্তে আস্তে সুস্থ